আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছে কংগ্রেস রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যে হুমকি হয়ে আছে, ন্যাশনাল সিকিউরিটির জন্যে কংগ্রেস একটা থ্রেট। এটা বলছে জয়ন্ত মল্ল বড়ুয়া, আসামের মিনিস্টার। এই যে ন্যাশনাল সিকিউরিটি, এইটা বলেই তো আসামের অখিল গগৈকে হেমন্ত বিশ্ব শর্মা 1.5 বছর জেলে রেখেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা একটা আইন আছে, ধারা আছে, সেই ধারার অধীনে এই কেস চালিয়ে অখিল গগৈকে 1.5 বছর জেলে রেখেছে। তারপরে কোর্টে গিয়ে বলল না, অখিল গগৈ রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কিচ্ছু করে নাই, কোনো কিচ্ছু করে নাই। তারপরেও তো এই যে বিজেপি, আসাম বিজেপির একটুখানি লজ্জা থাকা উচিত। 1.5 বছর সমস্ত বিজেপি সব উকিল দিয়া কেস চালাইলো, কিচ্ছু আটকাইতে পারলো না। রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা বলে আজকে আবার বলছে সেই কংগ্রেস নাকি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। একদম নির্লজ্জ এগুলো। অবশ্য মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া যুক্তি দিয়েছে, বলেছে যে রোহিঙ্গার পক্ষে কংগ্রেস কাজ করছে, কংগ্রেস রোহিঙ্গার পক্ষে, আর রোহিঙ্গারা হইল ভারতের জন্যে একটা বড় ধমকি। রোহিঙ্গার আসা শুরু হইল আসামে ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর সময়, তখন তো সরকারই নাই। যখন এই রোহিঙ্গা আসলো, রোহিঙ্গার নিয়ে মারামারি হইল, বিজেপি আসামেও বিজেপি, সেন্ট্রালেও বিজেপি, নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে কংগ্রেস কী করলো রোহিঙ্গাদের পক্ষে? একদম তলি ছাড়া কথাবার্তা এগুলো। কংগ্রেস হইল ধর্মনিরপেক্ষ দল, সেকুলার পার্টি। কংগ্রেস ভাগাভাগির জাতপাতের রাজনীতি করে না, কংগ্রেস সবাইকে নিয়ে চলে। এইটা সংবিধানের কথা। বিজেপি সে এই যে খালি হিন্দুদের কথা বলছে, হিমন্ত বিশ্ব শর্মা ঘুইরা ঘুরে সেই বাংলাদেশি হিন্দু মুসলমান এগুলো বলে।